নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৮৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৭ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন তাঁর স্বমহিমায়। রয়েছেন বালক ভক্তেরা এবং অবশ্যই রয়েছেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, আজ যাঁর পুণ্য জন্মতিথি। আমরা যতটা পর্যন্ত গতকাল শুনেছি তাতে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালক ভক্তদের নিয়ে খুব আনন্দ করছেন, মজার কথা বলছেন, হাসাচ্ছেন, এতটাই যে কেউ মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। এবং সেটি হতে হতে ঠাকুর আবার আরেকজন বালক ভক্তের দিকে দৃষ্টিপাত করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন। এই দিনের যে পর্ব আমরা দেখেছি সেখানে কথামৃতকার নিজের নাম অন্যত্র যেরকম মাস্টার বলে দিয়েছেন, ছদ্মনাম দিয়েছেন, এখানে তা দেননি, লিখেছেন মোহিনী মোহন। এই দিনের প্রসঙ্গে দেখা যাচ্ছে যে তাঁর সহধর্মিণী ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন, আর তিনি নিজেকে মোহিনী মোহন এই নামটি দিয়েছেন। এই সবগুলি আমরা বিগত অনুষ্ঠানগুলিতে লক্ষ্য করেছি। গতকাল যেখানটাতে আমরা থেমেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই যে সমাধিস্থ হয়ে গেলেন, তারপরে ধীরে ধীরে সমাধি ভঙ্গ হচ্ছে, সেই জায়গাটি একটুখানি শ্রবণ করে নিয়ে তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মাস্টারমশাই লিখেছেন, আমরা শুনেছি, কিয়ৎ পরে সমাধি ভঙ্গ হইল, ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল, এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ক্রমে বহির্জগতে মন আসিতেছে, ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন। তারপর এখনো ভাবস্থ হইয়া রহিয়াছেন। এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। তাহলে ওই যে শ্রীরামকৃষ্ণ ছোট নরেন আমরা গতকাল পেয়েছি, ছোট নরেনের প্রতি দৃষ্টিপাত করতে করতে এক দৃষ্টে তাকে দেখতে দেখতে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। সেই সমাধি বেশ গভীর ছিল বলেই মনে হয়। ধীরে ধীরে ভাবস্থ হচ্ছেন তিনি। মাস্টারমশাইও লিখলেন, আমরা শুনলাম একটু আগে, ক্রমে বহির্জগতে মন আসিতেছে। এইবার ভাবস্থ অবস্থাতেই ভক্তদের সঙ্গে কথা বলছেন। এটি শ্রীরামকৃষ্ণের কখনো কখনো ওই রকম হতো যে কথা বলছেন কিন্তু বোঝা যাচ্ছে মনটা ভেতরের দিকে অনেকটা টেনে রয়েছে, ভাবস্থ অবস্থায় তিনি রয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে জগন্মাতা তাকে আদেশ করেছেন ভাবমুখে থাকতে বা ভাবমুখে থাকতে। এই ভাবমুখের বিস্তৃত শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, দৃষ্টান্ত আছে। আবার কথামৃতের মধ্যে আমরা খুব সাধারণ সহজ কিন্তু নিশ্চিত জায়গায় পাচ্ছি
যে শ্রীরামকৃষ্ণ যখন এই ভাবস্থ অবস্থায় কথা বলছেন, ভাবস্থ মানে ভাবের মধ্যেই তিনি রয়েছেন, এটি সেই ভাবমুখ অবস্থাই তো বটে যে তিনি বহির্জগতে রয়েছেন, কিন্তু যেন যা বলছেন, যা করছেন সবটাই সংগ্রহ করে আনছেন, সবটাই সংগৃহীত হচ্ছে কোথা থেকে? অন্তর জগৎ থেকে। এইটি ভাবমুখে থাকা। আর এমনিতে একটু ছোট ছেলেদের উদাহরণ নিতে গেলে, এই যে তিনি সব বালক ভক্তদের সঙ্গে কথা বলছেন, তো একটু বাদে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবেন, তো এই বালক ভক্তদের প্রসঙ্গ আর ছোট ছেলেদের উদাহরণ নিতে গেলে, যখন কিছু খায়, খেয়ে অনেক সময় মুখ ধুতে চায় না, চকোলেট খেয়েছে, এটা খেয়েছে, আর কথা বললেই সেটার গন্ধ পাওয়া যায়। বড়রা অনেক সময় বলে, এই খেয়েছিস না? শ্রীরামকৃষ্ণ ওই ভাবস্থ রয়েছেন, তো তখন যে কথা বলছেন, যে কথামৃত উচ্চারিত হচ্ছে তার শ্রীমুখ থেকে, তার মধ্যে সেই ভাবের সুগন্ধ যেন ভরপুর হয়ে রয়েছে। এইটি তার ভাবস্থ অবস্থার তথা তার ভাবমুখে থাকার অপূর্ব অঙ্গ লক্ষণ। তো মাস্টারমশাই লিখলেন, এখনো ভাবস্থ হইয়া রহিয়াছেন। এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। ছোট নরেনের প্রতি, তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম, তোর হবে, আসিস এক একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? এই জ্ঞান না ভক্তি শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ছোট নরেন, এর দিকে সস্নেহ নিবিড় দৃষ্টিপাত করতে করতেই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। আগের দিন শুনেছি আমরা, আজকে প্রথমেই সেই প্রসঙ্গ এসেছিল। এখন তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, দৃষ্টিপাত করে শ্রীরামকৃষ্ণ বলছেন, তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম, তোর হবে। কত স্নেহপূর্ণ উক্তি! স্নেহ যেন উথলে উঠছে এই বাক্যগুলিকে অবলম্বন করে। আসিস এক একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? জিজ্ঞাসা করছেন কে? তিনি, যিনি পরমহংস। না হলে এইসব কথা কে বলতে পারেন? এরপরে আরো আরো পরিচয় পাবো। আমরা গতকালের অনুষ্ঠান সমাপন করতে করতে স্মরণ করেছিলাম যে ওই যে বাচ্চা ছেলেদেরকে যিনি ওরকমভাবে হাসাচ্ছেন কথার মধ্য দিয়ে, তার কেউ হেসে গড়াগড়ি খাচ্ছেন, তিনি আবার উচ্চ ধর্মভাবের প্রসঙ্গ করছেন যখন, তখন আমাদের মনে পড়ে যাচ্ছে তাঁর সম্পর্কে রচিত সেই স্তোত্র, যেখানে বলা হয়েছে, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস, আপনাকে প্রণাম করি বা তোমাকে প্রণাম করি। আমরা গতকালের অনুষ্ঠানে স্মরণ করছিলাম, উল্লেখ করছিলাম যে 5 বছরের বালকের ভাবটি দেখছিলাম, যেখানে আমরা সমাপন করেছিলাম। ওই দেখতে দেখতে হলো কি, সমাধিস্থ হয়ে গেলেন। সমাধি যেন সেই সীমানায় অবস্থিত, বর্ডারে অবস্থিত একটি ঘটনা। তার আগে হাসাচ্ছিলেন, নিজে হাসছিলেন, তারপরে এরকম ভাবস্থ অবস্থায় কথা বলবেন, মাঝখানে সেই সমাধি। যিনি পঞ্চবর্ষ বালভাবযুক্ত, তিনি পরমহংস। আজকে সেই পরমহংসের শ্রী পাদপদ্মে আমরা। তো বলছেন যে, আচ্ছা তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট নরেনকে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই লিখছেন, ছোট নরেন, শুধু ভক্তি। ছোট নরেন আবার প্রসঙ্গক্রমে মাস্টারমশাইয়ের ছাত্রও ছিলেন। তো তিনি এইসব দেখছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর এই শুদ্ধ সত্য বালক ভক্তের এই কথোপকথন হচ্ছে। লিখছেন, ছোট নরেন, শুধু ভক্তি। শ্রীরামকৃষ্ণ, না জানলে ভক্তি কাকে করবি? মাস্টারকে দেখাইয়া সহাস্যে, একে যদি না জানিস, কেমন করে একে ভক্তি করবি? মাস্টারের প্রতি, তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে। কি মিষ্টি প্রসঙ্গ! প্রথমত বললেন যে না জানলে ভক্তি কাকে করবি, তার মানে ভক্তির মধ্যেও জ্ঞানের ভাব আছে তো, বলে মাস্টারমশাইকে দেখিয়ে সহাস্যে বলছেন। কি আনন্দের পরিবেশ!
একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি। তারপরে কিছু জানতে হবে তো তার সম্বন্ধে, তবে ওকে ভক্তি করবি বলে জ্ঞানের দিকটা টেনে আনছেন। তারপরে আবার বলছেন যে শুদ্ধাত্মা যে কালে বলেছে, এইসব বলছেন। আজকের এই পুণ্য দিনে আমাদের ভাবতে ভালো লাগছে পুণ্য দর্শন শ্রীমর কথা, যে ঠাকুর যদিও উদাহরণ মুখে বললেন যে একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি, তা কথামৃতের মধ্য দিয়ে মাস্টারমশাইকে তো অনেকটাই জানা যায়। তিনি নিজের স্বরূপ কত রকমভাবে আত্মগোপন করবার প্রয়াস করেছেন, সেটি আমাদের শিক্ষণীয়, যাতে ভগবান শ্রীরামকৃষ্ণের কথাই প্রাধান্য পায়, সেটি পুরো মনোজগৎকে অধিকার করে। তো এই যে মাস্টারমশাইয়ের আত্মগোপন, তার পড়াশোনা, তার শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ, তার শ্রীরামকৃষ্ণের বাণীর মর্মার্থ ব্যাখ্যার অপূর্ব প্রয়াস, যার মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা কত বিভিন্ন আঙ্গিকে এবং ব্যঞ্জনায় লাভ করতে পারছি, সেই মাস্টারমশাইয়ের সম্বন্ধে আমরা ভাবছি যে ঠাকুর বললেন একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি। তা মাস্টারমশাইকে আমরা কথামৃতের মধ্য দিয়ে যেমন যেমন জানতে পারছি, সেটা আমাদের ভাবতে ভালো লাগছে যে সেই সূত্রেই তার প্রতি আমাদের ভক্তি। তো বললেন শ্রীরামকৃষ্ণ আবারও যদি আমরা সেই দিনের প্রসঙ্গে ফিরি, রয়েছি 7ই মার্চ 1885-তে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে বলে বলছেন, আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না, এইটি প্রেমা ভক্তির লক্ষণ। জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি। তা এরকম বললেন। তা এই যে বলছেন আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না, মানে যার মধ্যে ওই ভক্তির সংস্কার, শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই রকম অংশে জন্ম। তা বিষ্ণু অংশে জন্ম মাঝে মাঝেই বলতেন তিনি, তাই সেইটি হলে এরা হয়। আবার শ্রীরামকৃষ্ণ বলেছেন নারদীয় ভক্তি, কলিকালে নারদীয় ভক্তি। এই যে নারদীয় ভক্তি সূত্র, তার মধ্যে আছে যে ভক্তি ঘষে মেজে উৎপন্ন হয় না। ভাগ্যবান সাধক বা সাধিকা বা ভাগ্যবতী সাধিকা, তাদের জীবনে ভক্তি আপনি উৎপন্ন হয়। তার মানে ওইটা একটা রকম, এবং যার মধ্যে হবার আপনিই হয়। তুমি দেখবে যে ঘষে মেজে হচ্ছে, নানান প্রয়াসের ফলে হচ্ছে, এরকম নয়, স্বতঃসারিত হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইটি প্রেমা ভক্তির লক্ষণ। কোনটি? ওই যে আপনা আপনি ভক্তি আসা, এটি বলছেন প্রেমা ভক্তি। অন্যত্র শিখিয়েছেন যে একেই বলা হয় রাগ ভক্তি, বলে যেন তার থেকে এক ধাপ নিচে সেইভাবে বলছেন জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি। যদিও ছোট নরেনকে ওই কথাটি বলেছেন তিনি, যে না জানলে ভক্তি কাকে করবি, ওইটি বলছেন জ্ঞান ভক্তি। তাহলে না জেনেও ভক্তি, হ্যাঁ ওই যে আছে না, তারে না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। জানি না, কিন্তু তার নাম শুনে, মায়ের নাম শুনে মন গিয়ে তাই লিপ্ত হলো, অহৈতুকী ভক্তি। কারণ বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু ভেতরে আনন্দ হচ্ছে, ভেতরটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠছে, এবং কিরকম একটা বিরহ মিশ্রিত অপূর্ব আনন্দের ভাব। বিরহ এই জন্যে যে পুরোপুরি পাওয়া হচ্ছে না, কিন্তু মনটা সম্পূর্ণরূপে টেনে রেখে দিয়েছেন তিনি। এই বিরহ মিশ্রিত আনন্দের ভাব যে তরঙ্গের মতো খেলা করছে, তরঙ্গের মতো ব্যক্তির জীবনের উপরে আছড়ে আছড়ে পড়ছে, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু নিবিড় গভীর বিমল আনন্দ হচ্ছে। এই অহৈতুকী ভক্তি, শ্রীরামকৃষ্ণ এটিকেই প্রেমা ভক্তি বলছেন, যে কোনো উৎস খুঁজে পাওয়া যায় না। এবং ছোট নরেনের কথার সূত্রে বললেন যে আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না, এইটি প্রেমা ভক্তির লক্ষণ বলে তিনি ছোট নরেনকে বলছেন যে তার দৈহিক যে লক্ষণগুলি আছে সেগুলি ভালো। শ্রীরামকৃষ্ণ এরকম মাঝে মাঝে হাতের ওজন দেখতেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেখেও তিনি পারতেন, এগুলো তিনি জানতেন এই সমস্ত। তা যে এর ভক্তের ভাব, তো এখানে বললেন যে হবে, মাঝে মাঝে আসিস, ছোট নরেনকে এরকমভাবে বলছেন। তো মাঝে মাঝে তাকে আসতে বললেন, এর আগেও বলেছেন, আমরা সেটা দেখেছি। তারপর মাস্টারমশাই লিখছেন ঠাকুর এখনো ভাবস্থ, ঠাকুর এখনো ভাবস্থ,
অন্য অন্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন। পল্টুর প্রতি, পল্টু আমরা গত দিনের অনুষ্ঠানে দেখেছি, এই 7ই মার্চ 1885 প্রসঙ্গ, যে ওই ঠাকুর মজার কথা বলেছেন, সবাই হাসছে, আর তার মধ্যে পল্টু মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর ঠাকুর বলছে যে একেবারে, তিনি কি বলছেন, ঠাকুরের কথা আমরা শুনেছি, তিনি বলছেন ছেলে মানুষ কিনা তাই হেসে গড়াগড়ি দিচ্ছে। এটি যেমন বলছেন, তেমনি আমরা বারবারই স্মরণে রাখছি যে এদের মধ্যে সেই শুদ্ধা ভক্তির জায়গা, শুদ্ধ ভক্ত এরা, সেই লক্ষণ দেখতে পাচ্ছেন, সেই নিয়েই আনন্দ, সেইটাই মূল কারণ। শুধু হাসির কথা, হাসির প্রসঙ্গ নয়, হাসির প্রসঙ্গ, হাস্য রস এবং তার সঙ্গে সঙ্গে অধ্যাত্ম রস অচ্ছেদ্যভাবে যুক্ত। সেই রসিক শ্রীরামকৃষ্ণ তিনি সমস্তটার মধ্যে অপূর্ব আনন্দের সঞ্চার করছেন। মাস্টারমশাই লিখছেন পল্টুর প্রতি, তোরও হবে, তবে একটু দেরিতে হবে। ভেতরটা দেখতে পাচ্ছেন, সেইভাবে বলছেন। বাবুরামের প্রতি, তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে। আগেও বলেছেন যে বাবুরাম, যে বাবুরাম মানে উত্তরকালে স্বামী প্রেমানন্দজি, আর রাখাল চন্দ্র উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজির উদাহরণ দিয়েছেন যে রাখাল কিরকম এখানে এসে থাকে, কিন্তু তোকে টানলে আবার হাঙ্গাম, মানে বাড়িতে তারা কিরকম কি রাজি হবেন, কতটা অনুকূল হবেন, এই সমস্ত। তা বলছেন বাবুরামের, মাসমাসি লিখছেন বাবুরামের প্রতি, তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে। এরম বললেন, সেটি 7ই মার্চ 1885, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের আকর্ষণ বাবুরামের উপরে কাজ করছে, শ্রীযুক্ত বাবুরামের উপরে কাজ করছে, তার বাড়ির পরিবেশ অনুকূল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শ্রীরামকৃষ্ণই বলতেন তো যে যার আন্তরিক ঈশ্বরে ভক্তি আছে তার সব অনুকূল হয়ে যায়, আর এখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণের ইচ্ছা কৃপা কাজ করছে। সেই আনুকূল্যের পথ ধরেই বাবুরাম থেকে প্রেমানন্দে উত্তরণ। আর পরবর্তীকালে আমরা দেখছি যে বাবুরাম মহারাজের জননী, তিনি নরেন্দ্রনাথ প্রমুখকে নিমন্ত্রণ করেছিলেন। এটি পরবর্তীকালে ঠাকুরের দেহাবসানের পরের ঘটনা, এবং সেই যে তারা বাবুরাম মহারাজের পূর্বাশ্রমে গিয়েছিলেন, সেইখান থেকে অপূর্ব ঘটনার মধ্যে দিয়ে রামকৃষ্ণ সংঘের বীজাকারে সূত্রপাত। তো সেই সমস্ত হয়েছে, কিন্তু এই দিনে দেখছি ঠাকুর বলছেন যে তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে। তার মানে এরপর দ্য স্টোরি উইল আনফোল্ড ইন ডিউ কোর্স। তারপরে মাস্টারমশাই লিখছেন মোহিনী মোহনের প্রতি, তার মানে মাস্টারমশাইয়ের প্রতি, তুমি তো আছোই, একটু বাকি আছে, সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না, সব যাওয়া কি ভালো। এরকম ভাবে বলছেন, সাংকেতিক ভাষায় কি অপূর্ব বাণী। তুমি তো আছোই, তুমি তো আছোই মানে তোমার তো হয়ে যাচ্ছে, তো চিন্তা নেই, একটু বাকি আছে, সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না। তাহলে এই যে একটুখানি বাকি রয়েছে, বলছেন যে এটা হলে আর মানে এটা যদি চলে যায় তাহলে কর্মকাজ সংসার কিছু থাকবে না। তাহলে মাস্টারমশাইয়ের সংসার ওই যেটুকুনি প্রারব্ধ ক্ষয় সেইটা, আর কি। আর হচ্ছে মাস্টারমশাই তো কথামৃত বিতরণ করবেন জগতে। মাস্টারমশাই লিখতেন শ্রীম কথিত, লিখিত মানে বলেননি সেইভাবে, এত বিনয়ী আত্মবিলোপী, তার মাধ্যমে কথামৃত প্রচারিত হবে। তো সেইটার জন্যে তো তার মানুষটার একটা সেন্স অফ আইডেন্টিটি থাকতে হবে। সেসব যদি চলে যায় তাহলে কে লিখবে, কে ছাপাবে, কে প্রকাশ করবে, কিভাবে কি হবে। তা বলছেন যে একটু বাকি আছে, সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না, সব যাওয়া কি ভালো। কি অপূর্ব সাংকেতিক ভাষায় ওই প্রেম সম্ভাবনার পথ ধরে উচ্চারিত হচ্ছে। তারপর মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া তাহার দিকে এক দৃষ্টে সস্নেহে তাকাইয়া রহিলেন, যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন। মোহিনীমোহন কি ভাবিতেছিলেন ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো। কিয়ৎপরে ঠাকুর আবার বলিতেছেন বলে ঠাকুরের কথা।
এই যে নিজের নাম ওই মাস্টার নামটিও দেননি, মোহিনী মোহন লিখেছেন, তার একটি কারণ এইখানে পাচ্ছি, বড় কারণ, যে ঠাকুর এইরকমভাবে তো সস্নেহ ব্যবহার করছেন। আমরা আগেও দেখেছি যখনই এইরকম আসে, এত অন্তরঙ্গ প্রসঙ্গ আসে, তখনই মাস্টারমশাই যেন অত্যন্ত ব্যস্ত হয়ে যান, অন্য নাম নিয়ে আসেন, মণি প্রভৃতি, যে যাতে করে আরেকটা লেয়ার পরে যে মাস্টার নামও তিনি রাখবেন না, সম্পূর্ণ আত্মগোপন, যাতে লোকে বুঝতে না পারে যে কাকে বলা হচ্ছে। এইখানে যা ঘটছে সেখানে মোহিনী মোহন। আরেকটি কি, ওই দিন সহধর্মিণীকে এনেছেন, বড় কষ্টের মধ্যে দিয়ে দুজনে যাচ্ছেন, তো সেই সহধর্মিণীকে এনেছেন, ঠাকুরের সঙ্গে তাঁরও প্রসঙ্গ হবে, সেই সব কারণেও মোহিনী মোহন হয়তো লিখেছেন, মাস্টার লেখেননি। আর এখানে অন্যতম কারণ পাচ্ছি, এই বলিয়া তাহার দিকে এক দৃষ্টে সস্নেহে তাকাইয়া রহিলেন, যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন। এই ঠাকুরকে দেখে দর্শন করে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে হি ইজ রিডিং মি, আমাকে উনি পড়ছেন একটা খোলা বইয়ের মতো। মাস্টারমশাই লিখছেন, তার প্রকাশভঙ্গি এইরকম যে যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন। এই যে দেখা, সেইটা যে যেন স্ক্যান করছেন, সেরকমভাবে দেখা। এখন দেখলে কি হয়, ইনি মাস্টারমশাই তো পেশাতে তাই, তো তিনি যখন একজন ছাত্রের দিকে দেখেন তখন অনেক সময় ভেতরে ভেতরে ভয় লেগে যেতে পারে যে আমি যা ভাবছি সব বুঝে ফেলেছেন। হয়তো মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করেছেন, ছাত্র একটু আমতা আমতা করে শুরু করেছে, তখন তিনি তাকিয়েছেন এমনভাবে, ছাত্র বুঝতে পারছে যে এই রে, ভালো করে পড়ে আসেনি, ইনি ধরে ফেলেছেন। তো অন্তর্ভেদী দৃষ্টি, ভয় ভয় লাগে। আর এখানে অন্তরতম প্রদেশে কি লেখা আছে সেগুলো তিনি জানতে পারছেন, কিন্তু সস্নেহ দৃষ্টি। এই বলিয়া তাহার দিকে এক দৃষ্টে সস্নেহে তাকাইয়া রহিলেন। ঠাকুরের কথা মাস্টারমশাই লিখছেন, যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন। মোহিনী মোহন কি ভাবিতেছিলেন, ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো। ওই যে ঠাকুর বললেন যে সব যাওয়া কি ভালো, তো মোহিনী মোহন বোধহয় ভাবছিলেন যে সব যাওয়াই ভালো। মোহিনী মোহন কি ভাবিতেছিলেন, এটা কেন লিখলেন, নিজেরই কথা তো, কিন্তু ওই যে শৈলী, যে মোহিনী মোহন কে এটা বুঝতে দেবো না, যে সেই জন্য যে মোহিনী মোহন কি ভাবছিলেন এরকম এরকম। আমরা যে এইসব প্রসঙ্গের মধ্যে রয়েছি, মাস্টারমশাইয়ের আত্মগোপনের কথা একাধিকবার আমরা স্মরণ করছি। যদি কেউ ভাবেন যাচ্ছে মোহিনী মোহন না হয় অন্য লোকই হবেন, আমরা কেন ভাবছি যে ইনি মাস্টারমশাই, তার সেই প্রসঙ্গে আমরা ভাবি যে যার সঙ্গে ঠাকুরের এরকম কথা হবে, এরকম অন্তরঙ্গভাবে হবে, এইভাবে স্নেহ ঢেলে দেবেন ঠাকুর যার উপরে, মাস্টারমশাই তার পরিচয় দেবেন না। এই অন্যদের তো যার সঙ্গে একটু একটু কথাও হচ্ছে তার পরিচয় দিচ্ছেন, তাহলে মোহিনী মোহন কে, কোথাও পরিচয় কিছু নেই। এক, দুই হচ্ছে মাস্টারমশাইয়ের জীবনের প্রসঙ্গে বোঝা যাবে, এই যে সহধর্মিণীর কথা আমরা একটু আগে স্মরণ করছিলাম, এবং ঠাকুর যা পরে বলবেন আজকের বা পরবর্তী কোনো অনুষ্ঠানে হয়তো সেটি আমরা পাবো, সেইগুলোর থেকে বোঝা যায় যে এই মোহিনী মোহন আর কেউ নন, মাস্টারমশাই স্বয়ং। মোহিনী মোহন কি ভাবিতেছিলেন, ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো। কিয়ৎ পরে ঠাকুর আবার বলিতেছেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবত কে শোনাবে, রেখে দেন লোকশিক্ষার জন্য, মা সেই জন্য সংসারে রেখেছেন। এ একেবারে চোখে জল এনে দেওয়া প্রসঙ্গ, যেন মাস্টারমশাই অশ্রু সংবরণ করতে পেরেছিলেন কিনা আমাদের জানি না, আমরা হয়তো পারেননি। ঠাকুর পরিষ্কার করে বলছেন কথামৃতের মধ্যে, এই জায়গাতে আমরা পাচ্ছি আজকে মাস্টারমশাইয়ের পূর্ণ জন্মতিথিতে সেই প্রসঙ্গে এসে আমরা ধন্য। পরিষ্কার করে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন যে মাস্টারমশাইয়ের জীবন পূর্ব নির্দিষ্ট, বিধি নির্দিষ্ট, মা ভবতারিণীর দ্বারা নির্দিষ্ট, শ্রীরামকৃষ্ণের দ্বারা নির্দিষ্ট। শ্রীরামকৃষ্ণের অন্য ত্যাগী সন্তান, উচ্চকোটির সাধক মহাপুরুষ, তিনি যখন ভাবছেন যে ঠাকুরের কথাগুলো লিখে লিখে রাখবেন, তখন ঠাকুর বলেছেন যে ওরে তোদের জন্য ওইসব নয়, ওর জন্য লোক আছে। তো মাস্টারমশাই ঠাকুরের চিহ্নিত ব্যক্তি। আর এইখানে দেখা যাচ্ছে যে তিনি, ঠাকুর বলছেন, ওই যে মোহিনী মোহন ভেবেছেন যে ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো, এটা মোহিনী মোহন যে ভেবেছেন, অর্থাৎ মাস্টারমশাই যে ভেবেছেন, ভাবা মানে কি, যে তাহলে ঠাকুর যখন সেটা করে দিচ্ছেন না, তার মানে এই জীবনে আর সব কিছু লাভ হলো না।
একটা ডিসকাউন্টেড প্রাপ্তি হলো, পূর্ণ যা কিছু পাওয়া যেত পূর্ণ অবস্থা সেটা প্রাপ্ত হলাম না, নাকি এই যে ঠাকুর সেই সংশয় নিবারণ করছেন। বলছেন যে মাস্টারমশাই লিখছেন, কিয়ৎ পরে ঠাকুর আবার বলিতেছেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবত কে শোনাবে। এই যে ভাগবত পণ্ডিত, তাকে মা একটা পাশ দিয়ে রেখে দেন, মানে একটা বন্ধন, ওই বন্ধন বললে বন্ধন, যে তা না হলে ভাগবত কে শোনাবে। তাহলে ভাগবত পণ্ডিত তার যদি পূর্ণ জ্ঞানের জায়গা থেকে, তিনি তো বৈরাগ্য অবলম্বন করে সন্ন্যাসীর আশ্রমে প্রবেশ করবেন, সন্ন্যাস জীবন যাপন করবেন, ব্যাস হয়ে গেল, ভাগবত কে শোনাবে। তাহলে ভাগবত শোনানোর জন্য যাকে তিনি রেখেছেন তাকে একটা পাশ দিয়ে রাখেন। সুতরাং দুঃখ করো না। ওই যে বলছেন সব যাওয়া কি ভালো, তাহলে মাস্টারমশাই যেন না ভাবেন যে তার কোনো সীমাবদ্ধতার জন্য, তার পূর্ব সংস্কারের জন্য, তার দুর্বলতার জন্যে সব যাচ্ছে না, পাশ কাটছে না, সেরকম যেন না ভাবেন। সব যাওয়া কি ভালো মানে ওই যে মা এই জন্য রাখেন। তা বললেন যে তা না হলে ভাগবত কে শোনাবে, রেখে দেন লোকশিক্ষার জন্য, মা সেই জন্য সংসারে রেখেছেন। বললেন মা সেই জন্য সংসারে রেখেছেন, এত বড় কথা শ্রীরামকৃষ্ণ বলে দিলেন। এই যে প্রসঙ্গটি ছিল এর মধ্যে রয়েছে ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন। আমাদের এই শব্দটিতে আনন্দ হচ্ছে শ্রবণ করে, চিন্তা করে, যে ভাগবত পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। ভাগবত মানে ঈশ্বরীয় প্রসঙ্গ যেখানে আছে সেই গ্রন্থ। তো সেই গ্রন্থ শাস্ত্র গ্রন্থাদি, সেটিকেই শ্রীরামকৃষ্ণ নিয়ে একসঙ্গে করে বলছেন ভাগবত। সেই ভাগবত ভক্ত এবং ভগবান, এদের মধ্যে কোনো ভিন্নতা নেই, তিনে এক, একে তিন। তাহলে ভক্ত এবং ভগবানের সঙ্গে ভাগবতের কোনো যে পার্থক্য নেই, এইখানে এসে আমরা স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণ ভাগবতই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। তাই যখন তিনি বলছেন যে ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তখন আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ ভাগবত অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যিনি শোনাবেন, তাকে ঈশ্বর রেখে দিচ্ছেন সংসারের মধ্যে, তা নাহলে কে শোনাবে বলো। তো এই হচ্ছে মাস্টারমশাইয়ের ভূমিকা, যেটি শ্রীরামকৃষ্ণ একেবারে পরিষ্কার করে দিচ্ছেন আর বলছেন যে মা সেই জন্য সংসারে রেখেছেন। এও কি আনন্দের কথা যে মা সেই জন্য সংসারে রেখেছেন। কথা হচ্ছে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে, আর সেইখান থেকে ওই যে কাছেই, কাছে মানে একটু দূরে, তো কয়েক মিনিটের মধ্যে যাওয়া যায় মা ভবতারিণীর মন্দিরে, কিন্তু দূরত্বের দিক থেকে খুব কাছে, কম স্বল্প দূরত্ব হলেও মা ভবতারিণীর প্রসঙ্গ, তো তিনি তো দেবী, আর ইনি যে কথা বলছেন ইনি দেবীর সন্তান, যার সঙ্গে দেবীর পার্থক্য নেই। তো সেই দেবীর সন্তান শ্রীরামকৃষ্ণ বললেন যে মা সেই জন্য সংসারে রেখেছেন। কি কোমল পেলব স্নেহপূর্ণ উক্তি, যে ছেলে জানে কি করে, ছেলে মায়ের কথা জানবে না? তো সেইখান থেকে বলছেন মা সেই জন্য সংসারে রেখেছেন, তার মানে মাস্টারমশাই তার উপরে মায়ের মঙ্গল হস্ত রয়েছে, তার মস্তকে, তার হৃদয়ে। যে এই যে মাস্টারমশাই সংসারে রয়েছেন, তার জন্য কোনো আক্ষেপ নেই। শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বর এরকম এরকম করেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, এটা শুনলেই আনন্দ হবে। আর যখন র্যাপ আপ করছেন এইটা বলে যে মা সেই জন্য সংসারে রেখেছেন, মা সেই জন্য সংসারে রেখেছেন, তখন আমরা ভাবছি যে মাস্টারমশাই শুনছেন, আর এই তো মা ভবতারিণীর মন্দির জমজম করছেন, সেখানে মা নিজের মহিমায়, নিজের গরিমায় ওই মন্দিরের মধ্যে বিরাজ করছেন। আর মাস্টারমশাই ভাবছেন যে তার যে সংসারে থাকা সেটা ওই মায়ের ইচ্ছায়, এবং বলছেন মায়ের সন্তান স্বয়ং যে মা সেই জন্য সংসারে রেখেছেন। এই অপূর্ব প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, যেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ সমাধি থেকে উঠে বুদ্ধিত হয়ে তারপর ভাবস্থ অবস্থায় এই কথাগুলি বলছেন। তিনি ওই ভাবস্থ অবস্থায় বলছিলেন, আমরা বলছিলাম যে সেটা ভেতরের ভাবকে নিয়ে উচ্চারিত হচ্ছে, ভেতরের ভাব সহ নির্গত হচ্ছে, ভেতরের ভাবকে
বাইরে প্রকাশিত করছে, বিকশিত করছে। তো এই যে ভেতরে তো মায়েতে ছেলেতে এক হয়ে থাকেন, সেই শ্রীরামকৃষ্ণই যখন কথামৃতকারকে এটা বলছেন, তখন আমাদের কত আনন্দ হচ্ছে ভেবে যে এটা বলা মানেই আশীর্বাণী। আর এখানে ভাবমুখে ভাবস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলছেন। আজকে মাস্টারমশাইয়ের পুণ্য জন্মতিথিতে এ কি অপূর্ব চিত্রের মুখোমুখি আমরা, যে চিত্র হৃদয়ে ধারণ করবার জন্যে শ্রীরামকৃষ্ণ এবং তাঁর মাস্টার, আমাদের মাস্টার মহাশয় পুণ্য দর্শন শ্রীরামকৃষ্ণ তাঁর সম্পর্কে বলছেন, মা সেই জন্য সংসারে রেখেছেন। আর বললেন যে ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবত কে শোনাবে। সেই রামকৃষ্ণ ভাগবত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 760 পৃষ্ঠায় আমরা অবস্থান করছি, উদ্বোধন কার্যালয় প্রকাশিত সংস্করণের। আর অবতার বরিষ্ঠ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় তাঁর কথা, যিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভেদ রূপে উজ্জ্বল ভাবে অবস্থিত জননী শারদামণি। অনুষ্ঠানের নাম শ্রী শ্রী মায়ের কথা। কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান শুরুর সময় সন্ধে 6টা। জননী শারদামণির সঙ্গে মাস্টার মহাশয়ের অনবদ্য সম্বন্ধের কথাও উল্লেখ না করলে আজকের দিনে অসম্পূর্ণ থেকে যায় প্রসঙ্গ। মা তার এই ছেলেকে কি ভালোই বেসেছেন। ডাকনাম বাবু মাস্টারমশাইয়ের, সেই নাম মাস্টারমশাই শ্রী শ্রী মা মাঝে মাঝে নিতেন। আর মাস্টারমশাইয়ের সহধর্মিনী নিকুঞ্জ দেবীকে বলেছেন, যখন মাস্টারমশাইয়ের কাছে তিনি কালী পুজোর আগের দিন কথামৃত শ্রবণ করেছিলেন, মাস্টারমশাই তো একেবারে প্রাণের বস্তু করে রেখেছিলেন। এক এক সময় ভাবতেন যে প্রকাশ করবেন না, ওই তাঁরই সঙ্গে যাবে, তার দেহ যাওয়ার সঙ্গে সঙ্গে এরও অবসান হবে, তিনি বাইরে প্রকাশ করবেন না। শ্রী শ্রী মাকে পড়ে শুনিয়েছিলেন। মা কথামৃত শুনতে ভালোবাসতেন। পরে তিনি মা বলেছিলেন নিকুঞ্জ দেবীকে যে, বৌমা বাবুকে বলো আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি। আর মাস্টারমশাইকে চিঠিতে লিখেছিলেন শ্রী শ্রী মা যে, তোমার মুখে সেদিন তোমার মুখে শুনিয়া মনে হইল তিনিই ওই সব কথা বলিতেছেন। তো সেই মা তাঁরই আশীর্বাদে কথামৃতের প্রকাশ। কথামৃতের মধ্যমণি শ্রীরামকৃষ্ণ আর মায়ের আশীর্বাদে, মা শারদা সরস্বতী ঠাকুরের ঘোষণা মতো, ঠাকুরের সেই সত্য পরিবেশনের সূত্রে আমরা ভাবি যে সেই শারদা সরস্বতী জননী শারদামণির অশেষ কৃপায় আশীর্বাদে এই সারস্বত প্রকাশ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। তাই আজকের পুণ্য দিনে আমরা রামকৃষ্ণ ভাগবত রচয়িতা তথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথক পুণ্য দর্শন মাস্টার মহাশয় শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম, তাঁর প্রতি আমাদের আভূমি প্রণতি নিবেদন করি। আর আমাদের জীবন পণ করা সর্বস্ব প্রণাম, সর্বস্ব সমর্পণ শ্রীরামকৃষ্ণ ও মা শারদার যুগল মূর্তির প্রতি, যে তাঁরা কি অপূর্ব লীলাই করলেন এবং সেই লীলাকে অক্ষয় আনন্দের সঙ্গে রেখে গেলেন ভাবি কালের জন্যে এই কথামৃতকার শ্রীমর মধ্য দিয়ে। শ্রীমকে প্রণাম, স্বামীজিকে প্রণাম, আর যুগ পুরুষ ও যুগ জননী শ্রীরামকৃষ্ণ মা শারদাকে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম।
ओं निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः।